ইন্টারন্যাশনাল কনসিয়াস নয়েজ বা সংক্ষেপে ইসকন, সোসাইটি ফর কনসিয়াস নয়েজ। এক কথায় কৃষ্ণ ভাবনা বা শ্রী চৈতন্য বা বৈষ্ণব বা বৈরাগী ধর্মতত্ত্ব প্রচারের একটি সংগঠন। ইতিমধ্যে এই সংগঠনটি জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিগত পরশুদিন এই আন্তর্জাতিক সনাতনী জাগরণ জোটের বাংলাদেশের মুখপাত্র চিন্ময় দাস প্রভুপাদ ভগবানকে জাতীয় পতাকা অবমাননার জন্য রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপরে চলতে থাকে সারা দেশে সনাতন ধর্মীদের তুলকালাম কাণ্ড। বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস, গাড়ি ভাঙচুর। তাকে রাত্রের বেলা ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। সেখান থেকে আদালতে উঠানোর পথে সনাতন ধর্মীরা ব্যাপক পরিমাণে সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা এবং 3 ঘন্টার মতো পিজন সেলের গাড়ি আটকে রাখে। পরে তাকে আদালতে উঠানো হয়। সম্মিলিত বাহিনীর প্রচেষ্টার পরেও তারা ব্যাপক অনিয়ম, দাঙ্গা হাঙ্গামা এবং সন্ত্রাস করে। মসজিদ, দোকানপাট, মুসলমানদের এমন কোনো সম্পদ নাই যেখানে আঘাত না করে। তারা এতই বেপরোয়া হয়ে উঠে যে তারা সরকার পক্ষের একজন আইনজীবী, তার নাম সাইফুল ইসলাম আলিফ, তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত হিন্দুদের একজন সদস্য এবং তার সাথে আছে আওয়ামী লীগের 2 জন লোক। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার আগে হেলমেট, রামদা, অস্ত্র হাতে যাদেরকে আদালত প্রাঙ্গণে দেখা গিয়েছে তাদের মধ্যে একজন ছিলেন চট্টগ্রাম বাকুলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম, যে ছিল আওয়ামী লীগ নেতা আজম নাসিরের ডাইনহাত বামহাত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইতিমধ্যেই ইসকনে যোগ দিয়েছে।